আমার ভয় হচ্ছে এবারে সেনাসিস এই ৩ দিন ইসলাম সাহেব আসবে তো কেউ না ঘাড় ধাক্কা মারে। এটা বলা আমার উচিত নয়। 2026-এ দাঁড়াবো, আমি আমার ক্যারিয়ারে জিতবো, দেখাই যাক কে কি করতে পারে। এমএলএ, ওর মাথায় কেন হিন্দু হিন্দু থাকবে? ওর বেড়ানে কেন মুসলমান মুসলমান থাকবে? ভয় হচ্ছে সেনাসিস ঘাড় ধাক্কা না খাই এবারে। জাঙ্গিপাড়া বিধানসভা ওর মধ্যে এত ক্ষোভ, ঘাড় ধাক্কা বের করে দেয়। কিন্তু একটা বিষয় আজকে নওশাদ সিদ্দিকী প্রশ্ন তুলেছেন যে প্রতি বছর যে কয়েক বছর ধরে রাজ্য সরকারের পক্ষে যে সহযোগিতা করা হচ্ছে তার আগে মিটিং করা হতো, ফুরফুরা শরীফের গণ্যমান্য পীর সাহেবদেরকে ডাকা হতো বা পীরজাদাদেরকে ডাকা হতো। এবছর কোনো পীর সাহেব বা পীরজাদাদেরকে ডাকা হয়নি। ওই তো সেনাসিস, সেনাসিস সবার মূলের আসামি সেনাসিস, সবার মূলের আসামি সেনাসিস, আর কেউ নাই। আমার ভয় হচ্ছে এবারে সেনাসিস এই ৩ দিন ইসলাম সাহেব আসবে তো কেউ না ঘাড় ধাক্কা মারে। এটা বলা আমার উচিত নয়। কেউ না ঘাড় ধাক্কা মারলে ওকে বের করে দেয়। মানে মানুষের এত ক্ষোভ ওনার ওপরে, জাঙ্গিপাড়া বিধানসভা ওনার মধ্যে এত ক্ষোভ, ঘাড় ধাক্কা বের করে দেয়। আজকে সেনাসিস দাঁড়িয়ে আছে শুধু মমতার কাঁধে হাত দিয়ে, শুধু মমতার হাতটা মাথায় আছে বলে তাই, নাই মানুষ টানা ছেঁড়া করে ফেলতুম। কত বুঝতেছেন না? টানা ছেঁড়া করে ফেলতো। ও ও তো এমএলএ, ওর মাথায় কেন হিন্দু হিন্দু থাকবে? ওর বেড়ানে কেন মুসলমান মুসলমান থাকবে? ওর মাথায় তো একটাই জিনিস থাকবে, মানুষ মানুষ মানুষ। মানে ওকে দেখলে বুঝতে পারবেন না, যেন মনে হবে যেন ফেরেস্তা। এত আর দেখবেন পাউডার পাউডার মেখে দেখবেন যেন মনে হচ্ছে একদম বাদশা ঢুকছে। কিন্তু ও যে কত ভয়ঙ্কর সেটা জাঙ্গিপাড়ার মানুষ জেনে গেছে, বিশেষ করে ফুরফুরা শরীফের মানুষ জেনে গেছে। আজকে আগে ফুরফুরা শরীফে চিঠি দেওয়া হতো, কোন দরবারে একটা মিটিং হতো, হ্যাঁ, ও ডন কেয়ার, ও ফুরফুরা শরীফ পীর সাহেবদের ডন কেয়ার টাইপের করছে, তার ছিল কিছু মনে করছে না। সময় তার জবাব পাবে। সেটা আমি বলবো না, আমি বলবো সে মানুষ মনে মনে কি ভাববে সেটা মানুষই জানে। মানুষ মমতা ব্যানার্জিকে বলবো আমি, ওই যারা সম্প্রীতির নিতে হবে তাদের ঘরে ও সারা পশ্চিমবাংলা সাজান। ওই মানে বাইরে একটা সম্প্রীতি আর ভেতরে একটা সাম্প্রদায়িক আগুন জ্বলছে, এই নেতাদের আমরা চাই না। এই নেতাদের আমরা কবর দেবো, এই নেতাদের আমরা কবর দেবো। আপনাদের বাড়িতে জলসা মানে দাদা হুজুরকে কেন্দ্র করেই, মানে আপনাদের কেন্দ্র করে জলসা, অথচ আপনাদেরকে বাদ দিয়েই ওরা। এটা সেনাশিস অবজ্ঞা, এটা অবজ্ঞা করছে। এরা ফুরফুরা পীর সাহেবদের বুড়ো আঙুল দেখাচ্ছে, এটা সেনাশিস বুড়ো আঙুল দেখাচ্ছে। কিন্তু এমপি কিন্তু করেনি। এমপি 2-3 বার 4 বার এসে খুব মানে সুন্দরভাবে খবর নিচ্ছে করছে। ও তো বুড়ো আঙুল দেখাচ্ছে। ও তো ফুরফুরা পীর সাহেবদের চ্যালেঞ্জে নেমেছে, ও চ্যালেঞ্জে নেমেছে। আবার বলেছে, আমি শুনলাম যে এতে 2026-এ দাঁড়াবো, আমি আমার ক্যারিয়ারে জিতবো, দেখাই যাক কে কি করতে পারে। এরকম চ্যালেঞ্জ নিয়েছে গেলে শুনছি। আর ও, আপনি চিন্তা করতে পারেন, আমার ফুরফুরা লক্ষ লক্ষ মানুষ আসবে, আমি আমাকে জিজ্ঞেস করবে না পীর সাহেব কোন জায়গায় একটু অসুবিধা হচ্ছে, কোন জায়গায় কি করতে হবে? আমি বলবো না এই জায়গায় এটা করলে ভালো হয়, এই জায়গায় এটা ভালো হয়। শুধু আজকে এই কাজটা হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর ভয়ে ও আসছে। ও আসছে এখানে এসেছে না, ও হাইলাইট হতে, শুধু ম্যানেজমেন্ট মানে করতে এসেছে। মমতা ব্যানার্জিকে দেখা যায় আমি গেছিলাম, আমি গেছিলাম। আপনি কি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবেন? ও মুখ্যমন্ত্রী জেনে গেছে, জেনে গেছে। আজকে যত কাজ, বিশ্বাস করুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ববি হাকিম করেছে। আর তপন দাশগুপ্ত বেচারা কেউ কাজ করে স্ট্যাচুর মতন বসে রেখে দিয়েছে, কাজ করতে দিচ্ছে না। আজকে চিন্তা করতে হবে, আমার আমার এখানে প্রশাসন আজকে প্রতি বছরই প্রশাসনের ভালো ভূমিকা থাকে, প্রশাসনের ভালো ভূমিকা থাকে। এসপি, ডিএম, এসডিও, বিডিও সব ভালো প্রশাসন মানে ইয়ে থাকে, ভূমিকা থাকে, এটা অস্বীকার করবে না। কিন্তু আগেতে প্রশাসনের লোকেরা, এসপি বলুন, এসডিও বলুন, বিডিও বলুন, ওনারা আমাদের কাছে আসতেন,
কোথায় কোনো অসুবিধা হচ্ছে কি কি বিষয়ে কি কোনো আমাদের একটু জানান। আসেনি, আমাদের কাছে আসেনি, কারণ বলুন তো ওই সিনাসিস ওর নির্দেশ আসেনি, ওর নির্দেশ সিনাসিস পুরোপুরা পিসাবদের সঙ্গে চ্যালেঞ্জ এসেছে, চ্যালেঞ্জ। বিজেপি অভিযোগ করছে যে ফুরফুরা শরীফে তোয়া সিদ্দিকের বাড়িতে তৃণমূলের পার্টি অফিস। দেখেন সে আমিও তো বলবো ওই বিজেপির বাড়িতে ওই ওই কি বলে কসাইখানা, গরুর কসাইখানা হয়েছে। বিজেপির বাড়িতে গরুর কসাইখানা, প্রত্যেকটা বিজেপি নেতাদের বাড়িতে গরুর কসাইখানা তৈরি হয়েছে। দাবি করলে হবে, দাবি করতে পারে, কি হয়েছে? তা আমি যারা বেইমানের বাচ্চা বেইমান, তারা সত্যকে অস্বীকার করবে। আজকে এই সরকার ক্ষমতায় এসেছে, এসে কিছু করে নেই। আগে তো যখন বাড়ি, আপনি তো একটা মানে সাংবাদিক রিপোর্টার, আপনি যখন বাড়ি ঢুকতেন লুঙ্গিটা তো ঝাড়ুর ওপর তুলতেন, ঘট ঘট করে কাদায় ছেড়ে ছেড়ে যেতেন। এখন যান, এখন যান। যারা কট্টর সিপিএম, কট্টর কংগ্রেস আর বিজেপি, ও তো ঘরে সত্যিকারের মানুষের মতন কথা বলতে বলুন তো, এই সরকার আসার পরে উন্নয়ন হয়েছে কিনা হয়নি, তারাও স্বীকার করছে না এই সরকার আসার পরে উন্নয়ন হয়েছে। তবে আমাদের যতটা দরকার ততটা হয়তো হয়নি, এটা বলতে পারি। পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী প্লাস জাঙ্গিপাড়া বিধায়ক উনি পরিবহন ব্যবস্থার দিক দিয়ে ইশারের স্বভাবের উনি কি কি দায়িত্ব গ্রহণ করেছেন, সে ওনাকে জিজ্ঞেস করবেন, মানে কিরকম পরিবহন আমরা জানি না, আমরা কিচ্ছু জানি না। উনি বললেন স্পেশাল বাসের ও ব্যবস্থা উনি সব মিথ্যে কথা বলে। উনি পশ্চিমবাংলায় যদি মিথ্যা কোনো যদি এমএলএ থাকে তার নাম হচ্ছে শ্রেয়াশিস চক্রবর্তী। আমি এই জন্য বলছি, আজকে বলে গেছে আপনাদের সম্মুখে, 8 বছর আগে মমতা ব্যানার্জি এই বাংলার মানুষদের জন্য একটা মুসাফিরখানা করে দিয়েছে, 8 বছর আগে। হ্যাঁ, কত সুন্দরভাবে করে দিয়েছে, যে দেখে আসেন গরু নাই কুত্তা নাই সেখানে। আর সেনাশিস আজকে আপনার সামনে বলছে চালু আছে, চালু আছে। তাহলে কত বড় মিথ্যাবাদ। আমি বারেবার বলছি একটা কথা, আমার ভয় হচ্ছে, আমি চাই না কোনো মানুষ নেই করে, আমার ভয় হচ্ছে সেনাশিস ঘাড় দেখে না খাই, এবারে ঘাড় দেখে না খাই, এটা বলতে পারি। আপনি সেনাশিসকে, আমি আপনার সামনে বলছি, অন রেকর্ড বলছি, চ্যালেঞ্জ, ফুরফুরা দরবার শরীফের জন্য 13 থেকে 14 বছর, উনি 14 বছর আছে তো, হ্যাঁ 14 বছরে ওনাকে জিজ্ঞেস করুন উনি 1400 টাকা খরচা করেছে, 1400 টাকা খরচা করেছে। হ্যাঁ, বছরে 1 কোটি টাকা পাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় খরচা করছে? ফুরফুরা শরীফের মানুষরা মানুষ নাই। শুধু আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এনার কাছে হিন্দু মুসলিম শিখ ইসাই বলে কিছু নেই, তিনি সবাইকে সমান চোখে দেখে। সেই কারণে বাংলার মানুষের জন্য আজকে যেটুকুন দেখছেন ওনার জন্য, ববি হাকিমের জন্য, এটা বলতে পারি।